রাজস্থানের মরুভূমির মাঝে জয়সালমের থেকে ২-৩ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙা হাভেলি। লোকেরা তাকে বলে ভাটনাগর হাভেলি। দিনের বেলা এটা একটা সাধারণ পর্যটন স্থান, কিন্তু সূর্য ডুবলেই কেউ আর ওই জায়গার কাছে যায় না, কারণ গ্রামের লোকেরা বিশ্বাস করে ওখানে এখনো বেঁচে আছে অতীতের অভিশাপ। একদিন এর পিছনের সত্যটা জানার জন্য অর্ণব নামে এক এক্সরসিস্ট আসে, এটা জানার জন্য ভুতুরে হাভেলি নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু। সে ঠিক করল এই রহস্যময় হাভেলির সত্যি বের করবে। রাতে ক্যামেরা, টর্চ, ইএমএফ মিটার নিয়ে সে ঢুকে পড়ল ভাটনগর হাভেলির ভেতরে। দরজা ঠেলে খুলতেই কর্কশ আওয়াজ। ভেতরে ঢুকেই সে বুঝল এখানে কিছু একটা ঠিক নেই। অর্ণব পুরো হাভেলি ঘুরতে ঘুরতে দেখল দেয়ালে পুরনো রাজঘরানা ছবি, কিন্তু সব ছবির চোখ যেন অর্ণবের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠান্ডা হাওয়া, সেই হাওয়ায় অন্যরকম গন্ধ, অথচ সব জানালা বন্ধ। এই সময় ইএমএফএম মিটার যন্ত্রে সিগন্যাল দিতে লাগলো। ভয়ে অর্ণবের ঘাম বেরোতে লাগলো। এরপর অর্ণব ক্যামেরা বার করে শ্যুট করতে লাগলো। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে সে দেখল একজন নারী সাদা শাড়িতে। অর্ণব ভয়ে পালিয়ে গিয়ে অন্য একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সেখানে একটা পুরনো ডায়েরি পেল। ডায়েরিতে লেখা, এই হাভেলির মালিক ছিলেন ভাটনাগর পরিবার। এক রাতে পরিবারের সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, শুধু এক মেয়ে বেঁচে ছিল। সে প্রতিজ্ঞা করেছিল, এটা আমার হাভেলি, এখানে যে আসে সে আর বেঁচে ফিরতে পারে না, তুইও পারবি না। আমার পরিবারকে যারা মেরেছে তাদের কাউকে ছাড়ব না। হঠাৎ প্রচণ্ড জোরে হাওয়া এবং তার সাথে হাসির আওয়াজ, সাথে নুপুরের শব্দ। ধপ করে দরজা খুলে গেল, আবার বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল, চারদিকে অন্ধকার। অর্ণব শুনতে পেল কেউ ফিসফিস করে বলছে, তুই বেঁচে ফিরতে পারবি না, তুই মরবি, অর্ণবের গোটা শরীর ঘামে ভিজে গেল। হঠাৎ সে বুঝতে পারছে তার কাঁধে ঠান্ডা হাত পড়ল। সে ধীরে ধীরে পেছনে তাকাল আর দেখল সেই মেয়েটার পোড়া মুখ ঠিক তার চোখের সামনে। পরের দিন গ্রামের লোকেরা হাভেলির সামনে অর্ণবের ক্যামেরা পেল। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যায় অর্ণব চিৎকার করছে, আর অর্ণবের ঘাড় উল্টো দিকে ঘোরানো, আর তার পেছনে দাঁড়িয়ে আছে একটা আগুনে পুড়ে যাওয়া ছায়া। কিন্তু অর্ণবের লাশ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।